এসকনকে হাতে নিয়ে উনি বাংলাদেশে একটা গৃহযুদ্ধ করতে চায়। আওয়ামী লীগকে আমি আহ্বান জানাবো, এই মাফিয়া বাদ দিয়ে তারা আসুক। আগামীকালকে আওয়ামী লীগ, আগামীকালকে হাসিনা তো একবারে তার মুখে কালি মাখা উচিত। আওয়ামী লীগের নেতারা অনলাইনে জুতা মারা উচিত, তাকে ঘৃণা করা উচিত, থু কর্মসূচি দেওয়া উচিত। কারণ যে মা রাত্রের অন্ধকারে তার সন্তানকে রেখে পরক্রিয়া সম্পর্ক রক্ষার জন্য পালিয়ে যায়, সেই মার প্রতি এইসব মহিলাদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। আমাদের জাতি বা এই দেশ একটা কলঙ্কমুক্ত হবে যখন হাসিনার বিচার হবে। কালকের এই ফেসিস্টরা, তাদের ইলিগাল মানি রয়েছে, তারা মাফিয়া। এখানে টিলিফ আর একটা মাফিয়া, বিকজ সে রূপপুর এই প্রজেক্টের যে রাশিয়ানদের এই টাকার ভাগিদার সেও হয়েছে, তার মাও। তারা এই দেশের বিরুদ্ধে কনস্পিরেসি করছে এবং তারা ইন্টারন্যাশনালি এই মাফিয়া চক্র তাদের টাকা পয়সা দিয়ে আবার বাংলাদেশকে এখন পুনরায় ফাইনালি সিকিম বানাইতে চায়। অফকোর্স ভারত নেইবারিং কান্ট্রি হিসাবে আমরা তাদেরকে রেসপেক্ট করি, অ্যাটলিস্ট তার দেশে তারা গণতন্ত্র প্র্যাকটিস করার চেষ্টা করছে, কিন্তু তারা আবার মুসলমান বিরোধী। আমরা বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাস যারা করি, আমরা মুসলমান, হিন্দু, খ্রিস্টান মিলেই কিন্তু আমরা বাংলাদেশি। আজকে বাংলাদেশে হিন্দুত্ববাদের উত্থান, এই অ্যাগ্রেসিভ উগ্রবাদীদেরকে এইটার থেকে হাসিনাকে বেরিয়ে আসতে হবে। এখন হিন্দুত্ববাদকে হাতে নিয়ে তারা এসকনকে হাতে নিয়ে উনি বাংলাদেশে একটা গৃহযুদ্ধ করতে চায়, এটা বন্ধ করতে হবে। এবং আগামীকালকের এই মিটিং যদি আওয়ামী লীগ করে থাকে, আর একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিবে। আমি মনে করি যে শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের ডেমোক্রেটিক বিশ্বাসী যারা, তারা পলিটিক্স করতে পারে, কিন্তু হাসিনা অন্ততপক্ষে যে জাতির জন্য একটা অভিশাপ, সেই মাফিয়ারকে, আওয়ামী লীগকে আমি আহ্বান জানাবো, এই মাফিয়া বাদ দিয়ে তারা আসুক। আমরা গণতন্ত্রের সাথে সবাই মিলে আমরা দেশ করব।